সামনে আসছে বিপিএল এর নতুন আসর। বিসিবির একাডেমি মাঠ প্রাঙ্গণ ভিন্ন ভিন্ন দলের অনুশীলনে ক্রিকেটারদের মিলন মেলার সাক্ষী হবে। তবে ছবিতে যেমন দেখছেন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদের গায়ে ভিন্ন রকম জার্সি থাকলেও আলামিন হোসেন, নাহিদুল ইসলামের সঙ্গে একই দলে খেলেন তারা সবাই এনসিএলে খুলনা বিভাগীয় দলের খেলোয়াড়। খেলোয়াড়ি জীবনকে বিদায় বলা সৈয়দ রাসেল হোক বা এখনও খেলতে থাকা জিয়াউর রহমান বা তরুণ পেসার আব্দুল হালিম, সবাই খুলনার হয়ে খেলা ক্রিকেটার। একাডেমি মাঠে অবশ্য হাজির হয়েছিলেন ভিন্ন ভিন্ন কারণে। এনসিএলে প্রস্তুতি নিতে খুলনার ক্রিকেটাররা, আর দেশের গণ্ডি পেরিয়ে গায়ানাতে গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ার আগে প্রস্তুত হতে রংপুর রাইডার্সের জার্সি গায়ে সোহান, সৌম্য, আফিফরা। অনুশীলনের ফাঁকে আড্ডা জমজমাট। সৌম্য সোহানরা মাতেন খুনসুটিতে। চা খেতে খেতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ইমরুল কায়েসের সঙ্গেও আলাপ সারেন নুরুল হাসান সোহান। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। খুলনাকে নেতৃত্ব দেওয়া সোহান রংপুরকেও দারুণ নেতৃত্ব দিবেন বলে বিশ্বাস আফিফ হোসেন ধ্রুবর। সোহান ভাইয়ের সাথে আসলে শুধু এখন যে ফার্স্ট টাইম খেলা এটা না, আমরা অনেক টিমে এর আগেও খেলেছি। তো অবশ্যই ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো দেখেই সে ক্যাপ্টেন্সি করে সব। এমনিতে বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব। তবে গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলার সুযোগ হয়েছে তার। এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন এই অলরাউন্ডার। এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি, যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে। তো অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি। খুলনা বিভাগ খুলনা টাইগার্সের ক্রিকেটার আছে, দলের নামে আছে রংপুর রাইডার্স। তবে গ্লোবাল সুপার লিগে সোহান, আফিফ, সৌম্যরা বাংলাদেশের প্রতিনিধি, যেখানে খুলনা রংপুর তো বটেই, গোটা দেশের সমর্থকরা গলা ফাটাবেন তাদের হয়ে। শিহাব আহসান খান, ক্রিকেট 97। Good.